নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি এন্ড জবের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিপিএসসির পক্ষ থেকে নতুন জব নোটিফিকেশান দেওয়া হয়েছে 2024 সালের প্রথম দিকেই। তো যারা টিপিএসসির মাধ্যমে জবের জন্য ইচ্ছুক, আপনারা নিশ্চয়ই ভিডিওটা লাস্ট অবধি দেখে নিন। এখানে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে প্রিলিমস পরীক্ষা যেটা হয় শুধুমাত্র একটা ধাপেই পরীক্ষা হবে, আপনাদের মেইনস পরীক্ষা এখানে যেই ফেস করতে হবে না। তো কী নোটিফিকেশান, কয়টি পোস্ট হয়েছে সমস্ত কিছু আমরা দেখে নেব, চলুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর আন্ডার মেনশন পোস্ট। তো এখানে দুটো সেকশানে আপনাদের পোস্টকে ভাগ করা হয়েছে। প্রথম যে আইটেম নাম্বার 1 সেটাতে রয়েছে 23 নাম্বার পার্মানেন্ট পোস্ট। এখানে ইউআরের জন্য 12টি, এসটির জন্য 7টি এবং এসসির জন্য 4টি, ইনক্লুডিং 1 নাম্বার অফ পোস্ট ফর পিএইচ অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো পোস্টের নাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। টোটাল এখানে পোস্ট রয়েছে 23টি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর এটা ডাইরেক্টর অফ ট্রেজার আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তো এখানে বলা হয়েছে যে টোটাল যে পোস্ট সেটা রয়েছে ইউআরের জন্য 12টি, তার মধ্যে উইমেন ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করা থাকবে 33%, মানে 4টি। তারপর এসটিজের জন্য রয়েছে টোটাল 60টি পোস্ট, তার মধ্যে 2টি উইমেন ক্যান্ডিডেটের জন্য যে আপনাদের আলাদা করে রাখা থাকবে। এসসিদের মধ্যে 4টি পোস্ট, তার মধ্যে 2টি পোস্ট থাকবে উইমেনের জন্য। টোটাল পোস্ট এখানে 23, আর উইমেন ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে 8টি পোস্ট। তো এখানে আপনারা দেখতে পেলেন। তারপর আইটেম নাম্বার 2 যেটা, সেটাও ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ আর কমার্সের যে ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টরের মধ্যে নিয়োগ করা হবে। এটাও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্সের কাজ। তো দুটো আলাদা আলাদা আপনাদের ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এখানে রয়েছে 10টি পোস্ট, এবং দুটো পোস্টেরই কিন্তু একই সাথে এক্সাম হবে, একই সাথে ফর্ম ফিল আপ হবে, আলাদা আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা এক্সাম দিতে হবে না। এখানে পোস্ট রয়েছে 10টি, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উইমেনের ক্যান্ডিডেটের জন্য টোটাল এখানে 4টি রয়েছে, এসসির জন্য 2টি, এসটির জন্য 4টি এবং ইউআরের জন্য 4টি, টোটাল 10টি। তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 পোস্ট আপনাদের কিন্তু ক্রিয়েট করা হয়েছে আইটি সেক্টর এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে। তারপর এখানে যে গ্র্যাজুয়েশন আপনাদের থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে। প্রথমে লেখা আছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা ডিসিএ বা কম্পিউটার সায়েন্সের মধ্যে আপনারা ব্যাচেলার ডিগ্রি করেছেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা থাকলে আবার 1 বছরের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার আপনাদের সার্টিফিকেট লাগবে, এবং সেটা আপনাদের ও লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, মানে ভালো একটা ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের 1 বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। তো সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর একটা কথা ম্যান্ডেটরি রাখা হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা উড বি রিকোয়ার্ড ওয়াইল অ্যাপ্লাইং ফর দ্য জব। তো বলছে এখানে যাদের পিআরটিসি আছে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, বহিরাজ্যের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না। এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে 21 থেকে 40 বছর, এবং টোটাল এখানে যেই ভর্তির যে লাস্ট ডেট সেটা রাখা হয়েছে 26/2/2024। তো আপনাদের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ অবধি অ্যাপ্লাই করা যাবে। মোড অফ এক্সামিনেশন যেটা আমি বললাম, শুধুমাত্র একটাই রিটেন এক্সামিনেশন হবে, এবং সেটা সম্পূর্ণ রকমভাবে এমসিকিউ মাধ্যমে হবে। রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কের, এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হবে 15 মার্কের। তো টোটাল প্রসেস এখানে দুটো স্টেজে হবে। ইংলিশের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 20 এমসিকিউ থাকবে, 1 মার্ক ইচ, 20 মার্কের। জিকে কারেন্ট অ্যাফেয়ার থাকবে 20 এমসিকিউ, 20 মার্ক। আর জব ওরিয়েন্টেড থাকবে 45 এমসিকিউ। এবার জব ওরিয়েন্টেড মানে এটা যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড জব, তাহলে আপনাদের কম্পিউটার রিলেটেডই জব ওরিয়েন্টেড কোশ্চেন সেটা আসবে। এখানে বলা হয়েছে দ্য কমিশন উইল কন্ডাক্ট কমন রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট ফর বোথ দ্য আইটেম 1 অ্যান্ড আইটেম নাম্বার 2। তো বলছে দুটোর জন্যই পরীক্ষাটা নেওয়া হবে, যেটা রিটেন এক্সাম বা এমসিকিউতে আপনারা লিখবেন। তারপর এখানে কিন্তু যতজন এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে তার 3 ডাবল লোককে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। তারপর ইন্টারভিউ সেশনটা শেষ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেইল যদি আপনারা সিলেবাস চান তাহলে টিপিএসসির ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন যে পোর্টাল সেটা 25/1 থেকে খুলে যাবে, এবং আপনারা 26/2 পর্যন্ত এটা করতে পারবেন। তো টিপিএসসির এখানে কিন্তু বেশি আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য টাকাও বেশি দিতে হবে না। এখানে যে যারা নর্মাল ক্যান্ডিডেট মানে ইউআর ক্যান্ডিডেট তাদের 200 টাকা, এবং এসসি এসটি পিএইচ এবং বিপিএল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এখানে 150 টাকা রাখা হয়েছে।
তো এটা ছিল টিপিএসসির পক্ষ থেকে আসা নতুন যে নোটিফিকেশান এলো সেটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিম অফ এক্সামিনেশনগুলো আলাদাভাবে ব্যাপার দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আমি এই যে ডকুমেন্টটা সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো, আপনারা সেখানে জয়েন করে নিতে পারবেন। জয়েন করার জন্য কোনো টাকা পে করতে হবে না, আপনারা জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, সেখানে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করুন, আপনারা ইজিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন। তো এই নিয়ে কোনো ডাউট থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমি আশা রাখবো যে যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন, আপনারা যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে নিশ্চয়ই আপনারা অ্যাপ্লাই করে দেবেন, কারণ এটা ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যেতে পারেন, এবং এখানে ভালো আপনাদের কিন্তু স্যালারিও দেওয়া হবে, যেহেতু এটা পার্মানেন্ট জব, কোনো এখানে আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে না। তো আশা রাখছি আপনারা বুঝে গেছেন সমস্ত কিছু। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, এরকম আরও জব নোটিফিকেশান সামনে যেগুলো আসবে সেগুলো দেখার জন্য। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।